হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি একজন ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো, 30 তারিখ তোমাদের পরীক্ষা হতে চলেছে। তো পরীক্ষা দিতে যাবার পূর্বে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে, সেই সঙ্গে সঙ্গে ফাইনাল কাট অফ কত থাকতে পারে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2025-এর। এই নাম্বার টার্গেট তুমি যদি নিতে পারো, অর্থাৎ যে নাম্বার আমি তোমাদেরকে বলবো, তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। আর এর থেকে তোমার যদি কম নাম্বার থেকে থাকে তাহলে সেটা কিন্তু তোমার ভাগ্যের ওপরে কিন্তু নির্ভর করবে। তো এই বছর তোমাদের দুটো কাট অফ যাবে, একটা পিইটি পিএমটি কাট অফ, একটা ফাইনাল কাট অফ। প্রথমত তোমরা 85 নম্বরের যে পরীক্ষা দেবে রিটেন এক্সামিনেশন, সেই নাম্বারের ওপরে কিন্তু তোমাদেরকে 15 গুণ বা 10 গুণ আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলছি প্রার্থী ডাকা হবে পিইটি পিএমটির জন্য। পিইটি পিএমটিতে ছেলেদের জন্য 1600 মিটার রান থাকবে, হাইট ওয়েট চেস্ট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেক পরীক্ষার্থী বাদ যাবে। তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, ইন্টারভিউ 15 নম্বর হবে। দেন রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের নাম্বার নিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, তো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কত নাম্বার তুললে তুমি পিইটি পিএমটিতে ডাক পাবে, আর পিইটি পিএমটির কাট অফ কত যেতে পারে, কত থাকতে পারে মেল এবং ফিমেলের, সেই সঙ্গে সঙ্গে ফাইনাল কাট অফ কত থাকতে পারে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আমরা ভ্যাকান্সি দেখে নেব এক নজরে, যে ভ্যাকান্সি কত রয়েছে এই বছর। ভ্যাকান্সি এই বছর টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 11,749টি, মেল এবং ফিমেল উভয় মিলিয়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এর মধ্যে মেলের ভ্যাকান্সি রয়েছে 8,212টি এবং ফিমেল রয়েছে 3,537টি। এর মধ্যে অনেক কিন্তু ক্যাটাগরি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। ইডাব্লিউএস থেকে শুরু করে এক কথায় এমন কোনো ক্যাটাগরি নেই যে তোমরা কিন্তু কনস্টেবলে দেখতে পাবে না। আনরিজার্ভ রয়েছে, ইউআর রয়েছে, ইউআর এসি রয়েছে, ইউআর এনভিএফ রয়েছে, হোমগার্ড রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, ভিলেজ পুলিশ রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, স্পোর্টস কোটা রয়েছে। এরকম করে কিন্তু অনেক তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটি ইউআরের ক্ষেত্রে যেমন রয়েছে সব কিছু, ইডাব্লিউএসের ক্ষেত্রেও সব কিছু রয়েছে, এসসির ক্ষেত্রেও সব কিছু রয়েছে, এসটির ক্ষেত্রেও সব কিছু রয়েছে। এসটির ক্ষেত্রেও যেমন সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ভিলেজ পুলিশ রয়েছে, অনুরূপ ওবিসি এর ক্ষেত্রেও রয়েছে, ওবিসি বির ক্ষেত্রেও রয়েছে। সকলকেই কিন্তু ভরপুর ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি দেখে নিচ্ছি আমরা মোটামুটিভাবে যে আমরা দেখি ভ্যাকান্সিগুলো। দেখো ইউআরের ক্ষেত্রে 840টি মেলের জন্য ভ্যাকান্সি রয়েছে, ফিমেলের জন্য 360টি, টোটাল 1200খানা ভ্যাকান্সি রয়েছে মেল ফিমেল মিলিয়ে। এবার আমরা সরাসরি চলে যাব ইউআরের পরে আমরা চলে যাব এসসি। তো এসসিতে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 672টি ভ্যাকান্সি রয়েছে। সব থেকে কিন্তু এসসি অর্থাৎ শিডিউল কাস্টের ভ্যাকান্সি এই বছর দেওয়া হয়েছে 672খানা মেলের জন্য, এবং ফিমেলের জন্য 288, টোটাল 960খানা ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব ওবিসি এতে। ওবিসি এতে রয়েছে 252খানা, এবং মেলের জন্য এবং ফিমেলের জন্য 108, টোটাল 360। এবার সরাসরি চলে যাব আমরা ওবিসি বি। ওবিসি বি এবং ওবিসি এ কে একই ভ্যাকান্সি দেওয়া হয়েছে। ওবিসি বির জন্য 252টি, মেলের জন্য ফিমেলের জন্য 108টি, টোটাল 360। ইডাব্লিউএস এর ভ্যাকান্সি যদি আমরা দেখি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে এই বছর ভালো ভ্যাকান্সি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 588টি মেলের জন্য, ফিমেলের জন্য 252টি, টোটাল 840টি। দেখো কাট অফ তৈরি হবে প্রশ্নপত্রের ওপরে, সেই সঙ্গে সঙ্গে ভ্যাকান্সিটা কিন্তু কাট অফের উপরে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যার ভ্যাকান্সি সব থেকে বেশি কাট অফ কম যাবে, ভ্যাকান্সি কম থাকলে কাট অফ কিন্তু বেড়ে যাবে। তবে এই বছর কাট অফ বাড়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, কারণ জেনারেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি অনেকটাই কম রয়েছে। কারণ এই সব ক্যাটাগরি থেকে যারা বিলং করে তারা কিন্তু জেনারেলের সিট নিয়ে থাকে, কিন্তু জেনারেলের সিট কিন্তু এই বছর অনেকটাই কম। যেগুলো আমরা বিগত বছর বা প্রিভিয়াস ডাটা তোমাদেরকে যদি দেখাতাম তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত। তো সব কিছু আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে কাট অফ কত যেতে পারে। প্রথমত আমরা তোমাদেরকে একটি আপডেট দিচ্ছি, আমাদের এই আপডেট। তোমরা হয়তো বলবে যে আমরা হয়তো তোমাদেরকে বিভ্রান্তমূলক কাট অফ ভিডিও তুলে ধরি, কিন্তু না, সব কিছু অ্যানালাইসিস করেই কিন্তু কাট অফ তৈরি করা হয়ে থাকে। এরকম কিন্তু ভিডিও করে দেওয়া যায় না। দেখো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন ডাব্লিউবিপি এসআই মেলের কাট অফ আমি বলেছিলাম ওবিসি এ 135, ওবিসি বি 135, ইডাব্লিউএস 100+ বলেছিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ।
রেজাল্ট তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ 3 সপ্তাহ আগে কিন্তু ভিডিওটা করেছিলাম, এটা আমাদের চ্যানেল তোমরা লক্ষ্য করতে পারছো। 3 সপ্তাহের পূর্বের এই ভিডিওটি তোমরা দেখতে পারো, ভিডিও লিস্টে পেয়ে যাবে। তারপরে কাট অফ এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ওবিসি এ 135.5, ওবিসি বি 134 এবং ইডাব্লিউএস তোমরা দেখতে পাচ্ছ 96, যেখানে আমি 100 বলেছিলাম, এবং ওবিসি এ এবং ওবিসি বি পুরোপুরি কিন্তু মিলে গিয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো কাট অফ যেটা আমরা তোমাদেরকে বলবো, সেই কাট অফ আশা করছি আশেপাশেই থাকবে, এর থেকে কম হবে না, বেশি হবে কিন্তু কম কিন্তু হবে না। ওকে, কাট অফ কিন্তু আমরা যতটা পেরেছি অ্যানালাইসিস করেই তৈরি করেছি, তবে পরীক্ষার পরে কিন্তু আরও একটি কাট অফ তোমাদেরকে দেব। আপাতত তোমরা এই নাম্বারটি টার্গেট নিয়ে পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করবে এবং এই নাম্বার নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, 11,749টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। মোট অ্যাপ্লিকেশান জমা পড়েছে 11 লক্ষ অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের জমা পড়েছে। তার মধ্যে 3 লক্ষর উপরে কিন্তু কম্পিটিশান হবে, বাকি 8 লক্ষ বেকার যাবে এবং আসবে। ওকে, 11,749 তোমাদের টোটাল শূন্যপদ, 11 লক্ষ অ্যাপ্লিকেশান, এর মধ্যে অনেকের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। বাকি 3 লক্ষর মধ্যে কম্পিটিশান হবে। প্রথমে তোমাদের পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে, মাঠ ইন্টারভিউ মেরিট লিস্ট। ওকে, মাঠে ডাকা হবে ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 15 গুণের মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 20 গুণের মধ্যে কিন্তু ডাকা হবে। 2 বার তোমাদের কাট অফ তৈরি হবে। মাঠে ডাকবে সেটা পিআরবি বোর্ড নির্ধারণ করবে কত গুণ ডাকতে পারে। এটা এসএসসি জিডি নয় যে একদম ফিক্সড 8 গুণ প্রার্থীকে ডাকা হবে, এটা পিআরবির ওপরে কিন্তু নির্ভর করছে। ওকে, কত গুণ ডাকা হবে। তবে এখানে আমরা মিনিমাম একটা আইডিয়া স্বরূপ তোমাদেরকে বলেছি, ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 15 গুণ এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 20 গুণ প্রার্থীকে পিইটি পিএমটির জন্য ডাকা হবে। ওকে, এটা ছিল তোমাদের একটা অ্যানালাইসিস, মোটামুটি ভ্যাকেন্সিও আমি তোমাদেরকে দেখালাম। সেই সঙ্গে সঙ্গে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা দেখাবো পিইটি পিএমটি কাট অফ তোমাদের কত যাবে, তারপরে আমরা সরাসরি চলে যাব যে তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে। দেখো, প্রথমত তোমাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি, যেহেতু তোমাদের ভ্যাকান্সি তোমাদের রয়েছে 11,000 তোমাদের 749টি ভ্যাকান্সি রয়েছে, 11 লক্ষ তোমাদের অ্যাপ্লিকেশান জমা পড়েছে। দেখো, যদি তোমাদের এখানে 10 গুণ প্রার্থীকে পিইটি পিএমটিতে ডাকা হয়, তাহলে টোটাল কিন্তু তোমাদের 1 লক্ষ প্লাস কিন্তু পিইটি পিএমটিতে ডাকা হবে। যদি 20 গুণ ডাকা হয় তাহলে কিন্তু 2 লক্ষ প্লাস তোমাদের কিন্তু পিইটি পিএমটিতে ডাকা হবে। যদি 15 গুণ প্রার্থীকে ডাকা হয় তাহলে 1.5 লক্ষ প্রার্থীকে পিইটি পিএমটিতে ডাকা হবে। তাহলে পিইটি পিএমটির কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে। ওকে, পিইটি পিএমটির কাট অফ অনেকটাই কম যাবে, যেমন তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেত অনুরূপ ওইরকমই যাবে, তবে একটু বেশি যাবে, তবে পিইটি পিএমটির কাট অফ অনেকটাই কম যাবে। ওকে, চলো প্রথমত দেখিয়ে দিচ্ছি ফিমেলের পিইটি পিএমটি কাট অফ কত যাবে। এখানে দেখো, আমরা শুধুমাত্র ইউআর, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, ইডাব্লিউএস কাট অফ আমরা তুলে ধরেছি। এর থেকে কম যাদের রয়েছে, যেমন সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ভিলেজ পুলিশ রয়েছে, স্পোর্টস কোটা রয়েছে, ইসি রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আরও বলে দিচ্ছি এক্স সার্ভিসম্যান রয়েছে, এনভিএফ রয়েছে, হোমগার্ড রয়েছে, অনেক রয়েছে, তাদের কাট অফ কিন্তু এদের থেকে জেনারেলদের থেকে কিন্তু কম যাবে। অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এরা এক কথায় ধরে নাও যে এরা জেনারেল, এক কথায় আমি বলে দিচ্ছি, তো এদের থেকে কিন্তু তাদের কাট অফ কম যাবে। ওকে, ইউআরের ক্ষেত্রে দেখো, পিইটি পিএমটি মেলের জন্য 40+ তোমার যদি স্কোর থাকে তাহলে পিইটি পিএমটির জন্য ডাক পাবে। ওবিসি বি 33+, ওবিসি এ 32+, এসসি 28+, এসটি 25+ এবং ইডাব্লিউএস তোমরা দেখতে পাচ্ছ 20+। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে, বা এই নাম্বার তুমি যদি টার্গেট করো, তাহলে তুমি কিন্তু পিইটি পিএমটির জন্যই ডাক পাবে এবং সেখানেই তুমি কিন্তু সীমাবদ্ধ থেকে যাবে। কিন্তু এই নাম্বার তুমি নিয়ে পিইটি পিএমটি দিলে, পরিশ্রম করলে, কষ্ট করলে, বাকি প্রসেস তোমাদের হলো ফাইনাল। এই নাম্বার নিয়ে তুমি শুধুমাত্র পিইটি পিএমটিতেই সীমাবদ্ধ থেকে গেলে, এরপরে কিন্তু সেকেন্ড স্টেপে তোমার কিন্তু নাম থাকবে না। তো এই নাম্বার টার্গেট করলে হবে না, এটা আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম যে এইরকম কাট অফ কিন্তু তোমাদের পিইটি পিএমটিতে যাবে। এবার দেখো, ফিমেলের জন্য ফাইনাল কাট অফ কত যেতে পারে।
দেখো ফাইনাল কাট অফ দেখো এখানে বলে দিচ্ছি ইউআরের ক্ষেত্রে 55+, ওবিসি বির ক্ষেত্রে 47+, ওবিসি এর ক্ষেত্রে 45+, এসসির ক্ষেত্রে 40+, এসটির ক্ষেত্রে 37+, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 33+। এই নাম্বার তোমাদের কিন্তু থাকতেই হবে, এর নিচে কিন্তু থাকলে হবে না। এর উপরে তোমার যদি নাম্বার থেকে থাকে, তুমি যদি ফাইনাল লিস্টে তোমার নাম তুমি দেখতে চাও, তাহলে এই যে নাম্বার আমি তোমাদেরকে দেখালাম, ইউআরের ক্ষেত্রে 55+, ওবিসি বি 47+, ওবিসি এ 45+, এসসি 40+, এসটি 37+, এবং ইডাব্লিউএস 33+, এর থেকে কিন্তু তোমাদেরকে এর ওপরে কিন্তু তোমাদের নাম্বার তুলে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো মেলের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 45+, ওবিসি বির ক্ষেত্রে 42+, ওবিসি এর ক্ষেত্রে 40+, এসসির ক্ষেত্রে 40+, এসটির ক্ষেত্রে 37+, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 30+। এই নাম্বার তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু পিটি পিএমটির জন্য ডাক পাবে। আরও একবার রিপিট করে দিচ্ছি, ইউআরের ক্ষেত্রে 45+, ওবিসি বির ক্ষেত্রে 42+, ওবিসি এর ক্ষেত্রে 40+, এসসির ক্ষেত্রে 40+, এসটির ক্ষেত্রে 37+, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 30+। এই নাম্বার থাকলে পিটি পিএমটির জন্য তোমরা কিন্তু ডাক পাবে মেল ক্যাটাগরি, মেল প্রার্থীরা। ওকে, এবার দেখো মেলের জন্য ফাইনাল কাট অফ। মেলের জন্য ফাইনাল কাট অফ দেখতে পাচ্ছ সম্ভাব্য এরকম কাট অফ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর নিচে কিন্তু যাবে না, এর উপরে থাকবে সবসময়। তো এর উপরে নাম্বার তুমি কিন্তু তোলার চেষ্টা করবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই নাম্বার কি তোমরা 85-র মধ্যে তুলবেন না, এই নাম্বার কিন্তু ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ে যে তোমাদের 15 নাম্বার থাকবে সেই নাম্বার যোগ হয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউ যে 15 নাম্বার, 15-র মধ্যে হয়তো তুমি 10 পেলে, হয়তো সাপোজ এক্সাম্পল তুমি রিটেন এক্সামিনেশানে 50 পেলে, এবার দেখা গেলো তুমি ইন্টারভিউয়ে 15-র মধ্যে 12 পেলে, তাহলে তোমার কত হচ্ছে 62। তো এটা কিন্তু ইন্টারভিউ নিয়ে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ। ওকে, এটা না যে তোমাদের 85-র মধ্যে তোমাদেরকে 60 পেতে হবে, সেটা না, এটা ইন্টারভিউ নাম্বার নিয়ে কিন্তু ফাইনাল কাট অফ। ওকে, তো মেলের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 67+, ওবিসি বি 62+, ওবিসি এ 60+, এসসি 57+, এসটি 45+, এবং ইডাব্লিউএস 45+। এই নাম্বার তুমি যদি তুলে আসতে পারো, অর্থাৎ এর নিচে নয় এর উপরে ইন্টারভিউ নিয়ে, তাহলে তুমি কিন্তু ফাইনাল সিলেকশন নিতে পারবে এবং সেফ জোনে তুমি কিন্তু থাকবে, তুমি একটা সিট কিন্তু নিতে পারবে। আর এর থেকে তোমার যদি ইন্টারভিউ নিয়ে নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু ইন্টারভিউয়ের জন্য তুমি 10 ধরবে, আমি অ্যাভারেজ ধরছি 10। ওকে, 10 তুমি টার্গেট নেবে, ইন্টারভিউ আমি পাবো ধরে নাও, আর বাকি কিন্তু তোমাকে রিটেন 85-র মধ্যে কিন্তু তোলার চেষ্টা করতে হবে। তো এই যে নাম্বার আমি তোমাদেরকে দেখালাম, এর উপরে কিন্তু তোমাদের নাম্বার থাকতে হবে। এটা কিন্তু আমি পরীক্ষার আগে, অর্থাৎ পরীক্ষার আগে কাট অফ ভিডিওটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা স্কোর আনুমানিক। এরপরে পরীক্ষা হবে, প্রশ্নপত্র দেখব, প্রশ্নপত্রের উপর নির্ভর করে আরও একটি কাট অফ তোমাদেরকে ফ্রেশভাবে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো করে পরীক্ষা দাও, ভালোভাবে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক, ধন্যবাদ।